ও ধর্ষণ মামলায় সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ জানায় সঙ্গীত শিল্পী নোবেল 7 মাস আগে ইডেন কলেজের এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করে মেয়েটি। পুলিশ জানায় কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়, এরপর থেকে তাকে খুঁজতে থাকে পুলিশ। এর মধ্যে মেয়েটির অভিভাবক জরুরি সেবা 999-এ কল করলে সোমবার রাতে 10টায় ড্যামরার আমতলা এলাকার নোবেলের বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। ধর্ষণ এবং অপহরণ মামলায় গ্রেফতার হয়েছেন গায়ক নোবেল এবং আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছি উনি একটা ভদ্রমহিলাকে অপহরণ করতেছেন জোরপূর্বক টানাহেঁচড়া করে এবং সম্ভবত তারপর ধর্ষণ করছেন। সুতরাং আমরা খবরে যা জানলাম এবং ভিডিওতে যা দেখলাম প্রমাণ এভিডেন্স একটাকে কনসিস্টেন্সি একটার সাথে, তাহলে এ ব্যাপারে কোনো বাড়তি আলোচনার সুযোগ নেই। নর্সেসুন সোনার বাংলায় নারী নির্যাতন মামলা নিয়ে কথা হচ্ছে, রাইট? এত সহজে পাস দিচ্ছি না। যেসব জায়গায় কয়েকটা প্রশ্ন তুলবো আমার ধারণা এখানে প্রশ্নবোধক কিছু আছে, কারণ আপনারা জানেন আমরা আমাদের চ্যানেলে অতীতে যত ঘটনা বিশ্লেষণ করে যেসব প্রশ্ন তুলছি সেই প্রশ্নগুলো পরবর্তীতে সঠিক বলে প্রমাণিত হয়েছে। ইনিশিয়ালি যদিও অনেকের পছন্দ হয় না, কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে যে আমাদের প্রশ্নগুলো সঠিক। তো যে কারণে কারো যদি অত্যন্ত গরম হয়ে থাকেন, খালি চেতনা, খালি একটা কিছু দেখলে অনলাইনে এসে একটা গুবর ছাড়লেই গুজব, কেউ একটা কিছু বললে নিয়ে দৌড়ানোর যে আপনাদের স্বভাব, সেখান থেকে এসে আমাদেরকে কোয়েশ্চেনিং অ্যাটিটিউডে ফিরতে হবে। যদি আপনাদের নাও থাকে কোয়েশ্চেনিং অ্যাটিটিউড, কোনো সমস্যা নাই, আমাদের আছে, আমাদের চ্যানেলে আমরা এখন কোয়েশ্চেন করবো। আচ্ছা, তো সবসময় আমরা আলোচনা করছি যে বাংলাদেশে যখনই একটা নারী নির্যাতন মামলা দেওয়া হবে আমাদের ফার্স্ট স্টার্টিং পয়েন্ট কী হবে? পড়ালেন কী হবে? অবিশ্বাস করা। আচ্ছা, তাহলে এখন দেখতে হবে আমাদেরকে কোন জায়গায় অবিশ্বাসের সুযোগ আছে বা প্রশ্ন তোলার সুযোগ আছে। আচ্ছা, না মামলাতে কি বলা হচ্ছে সেটা একটু আমরা ঘটনাটা শুনি। নারী নির্যাতন মামলায় গায়ক নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। নারী নির্যাতন মামলায় গ্রেফতার দেখলেই তো বুঝে গেছি আমরা সম্ভবত। আচ্ছা, 2018 সালে নোবেলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় হয়। তখন তিনি ঢাকা ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত ছিলেন। নোবেলের সঙ্গে মোবাইল ফোনে প্রায় সময় কথাবার্তা বলেন। এরপর নোবেলের সঙ্গে দেখাও করা সেই তরুণী। তার মানে এখন পর্যন্ত আমরা যা বুঝতেছি টিপিক্যাল প্রেমের কাহিনী, প্রেম প্রীতি করা, ভালোবাসা করা, তারপর খেলাধুলা করা, তারপর হইতেছে একটা ধর্ষণ মামলা দিয়ে দেয়া। এখন পর্যন্ত যুক্ত করতেছি সেরকমই দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর একটা কনফিউশনের জায়গা হচ্ছে ওই ভিডিওটাও, সেটা আমরা এক্সপ্লেন করার চেষ্টা করবো সেখানে কি দেখছি এবং কি হয়তোবা মিন করে থাকতে পারে, হয়তোবা নাও পারে, হয়তোবা পারে, সেটা আমরা আলোচনায় তুলে আনবো। নোবেল তার নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা থানা এলাকায় তার বর্তমান ঠিকানার বাসায় নিয়ে যান ওই তরুণীকে। এরপর সেই তরুণী ফিরতে চাইলে এক পর্যায়ে আরও 2-3 জন বিবাদীদের সহায়তায় তাকে সেই বাড়ির একটি কক্ষে আটক করে রাখে নোবেল। এ সময় তার মোবাইল ফোনও ভেঙে ফেলেন। সেই ঘরে আটক রেখে তরুণীকে ধর্ষণ করেন নোবেল এবং ধর্ষণের ভিডিও মোবাইলে ফোনে ধারণ করে রাখেন। তার কথা মতো না চললে মোবাইল ফোনে ধারণকৃত ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে বলে হুমকিও দেন। এজাহার সূত্রে আরও জানা যায় সেই তরুণী নোবেলের ভয়ে কাউকে কোনো কিছু বলার সাহস পাননি। নোবেল নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন সময় তাকে মারপিট করত। সম্প্রতি অজ্ঞাতনামা আরও 2-3 জনের সহায়তায় তাকে একটি কক্ষে আটক করে রাখে নোবেল। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সেই তরুণীর পিতামাতা তাকে চিনতে পারে। এরপর পিতামাতা তার খোঁজাখুঁজি করা অবস্থায় জাতীয় জরুরি সেবা 999-এ কল দিলে সোমবার রাত আনুমানিক 9:30টার দিকে ডেমরা থানা পুলিশের সহায়তা সেই বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। না, এই গল্পে কিন্তু কিছু প্রশ্নের বোধক এবং জায়গা আছে এবং ইনকনসিস্টেন্সি আছে, রাইট? এত সিম্পল মনে হচ্ছে না যেভাবে করে তারা বলতেছে যে ওই ভদ্রমহিলা ভয় কাউকে কোনো কিছু বলার সাহস পাননি। হ্যাঁ, তারপর আবার সেখানে যান, গিয়ে আবার ধর্ষিত হন, আবারও ভয় বলার সাহস পান নাই, আবারও যান, আবারও ধর্ষিত হন। তো এই ঘটনাগুলো তো আমরা জানি, এই ঘটনাগুলো সাধারণত ধর্ষণের ঘটনা না। এই ঘটনাগুলো হইতেছে ওই যে যায় লিটনের ফ্ল্যাটে যায়, একসাথে নামাজ কালাম করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, তারপর যখন তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয় তারপর ধর্ষণ মামলা ঠুকে দেয়। তো এই ঘটনা পরে ওইরকম আমার কাছে মনে হচ্ছে, হ্যাঁ, আই মে বি রং, কিন্তু শুনতে থাকেন, যে মনে হচ্ছে যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, তারা যাতায়াত করতো, তারপর তারা খেলাধুলা করতো, তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে, এখন ধর্ষণ মামলা ঠুকে দিছে এবং সেটাকে জাস্টিফাই করার জন্য নানান রকম গল্প ফাঁদা হচ্ছে এমন মনে হচ্ছে, কারণ এই ধরনের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রে ঘটে। এবং সবচেয়ে অ্যাবসার্ড যে বিষয়টা, এই ভদ্রমহিলাকে নাকি সর্বশেষ গত বছরের অক্টোবর মাসে অপহরণ করা হয় এবং এই মে মাস পর্যন্ত, এই যে আজকে 20 তারিখ, 19 তারিখ পর্যন্ত সেই বাসায় আটকে রাখা হয়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 7 মাস 8 মাস একটা মেয়েকে নাকি অপহরণ করে একটা বাসায় আটকে রাখছে নোবেল। মানে সে তো বিশাল সন্ত্রাসী। এবং সে কিভাবে অপহরণ করলো, কোত্থেকে অপহরণ করলো? এত বড় সন্ত্রাসী সে, একটা মেয়েকে দিনে দুপুরে রাস্তা থেকে তুলে নিয়ে আসছে, বা তার বাসা থেকে, বা তার স্কুল থেকে, বা তার কলেজ থেকে, যেখান থেকে হোক তুলে নিয়ে আসছে, অপহরণ করে নিয়ে এসে 8 মাস আটকে রেখে ধর্ষণ করতেছে। এত বড় সন্ত্রাসী হয়ে গেল নোবেল। এবং এই অপহরণ মামলার ব্যাপার আপনাদের জানার কথা, টেলি শহীদ ফখরুল আলোচনা শুনে থাকলে, যে মনে করেন বাংলাদেশে কোনো ছেলে এবং কোনো মেয়ে প্রেম করে পালায় গেছে, মেয়ের বাবা এখন ছেলের নামে কি করবে বলেন তো? কি মামলা দিবে?
পড়া দেন। এখানে তো আর যৌতুক মামলা দেওয়া যাচ্ছে না, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলা দেওয়া যাচ্ছে না। দিবে পরে, মেয়ে আসার পর দেওয়া হবে। এখন কি মামলা দিবে টু বিগিন? হ্যাঁ, এটা অ্যাপেটাইজারটা হইতেছে অপহরণ মামলা। প্রথমেই ওই মেয়ের বাবা যাবে গিয়ে একটা অপহরণ মামলা দিবে, তারপর মেয়েকে আসার পর তারপর একটা ধর্ষণ মামলা দিবে। আচ্ছা ঠিক আছে, সো ওই টেমপ্লেটই সবকিছু টেমপ্লেটেই পড়তেছে। নাও ইউ মে আস্ক যে ভাই আচ্ছা বুঝলাম আপনার কথা, ভিডিওটা যে দেখলাম ভিডিওটাতে কি দেখলাম সেটা এখন আসেন আমরা বোঝার চেষ্টা করি। আপনারা তো কনক্লুশনে পৌঁছানোর জন্য গরম হয়ে থাকেন। কেউ একটা কিছু বলে দিলে সাথে সাথে কনফার্মেশন বায়াসের জায়গা থেকে হ্যাঁ যেটা বলছে সেটাই দেখতে পাচ্ছি না, আমি সেটা দেখতে পাচ্ছি না। মেয়েটা নিচ থেকে উপরে দৌড়ে আসতেছিল, উপর থেকে নিচে না। পালানোর জন্য তো সাধারণত আপনি উই উড এক্সপেক্ট যে দৌড়ে নামবে, সেটা উপর দিকে উঠে আসতেছিল। সেটা একটা প্রশ্নবোধক ব্যাপার। এমন হতে পারে না যে নিচের দিকে যাওয়ার কোনো জায়গা নাই, সে নিচেই নোবেল রায় কারণে সে উপরের দিকে ছাদের দিকে বা উপরে কোথাও যে কোনো জায়গায় জাস্ট ফর দ্য টাইম বিং সে বাঁচার জন্য করছে। হ্যাঁ হইতে পারে। আবার এমনও হইতে পারে তারা প্রেম করে, একসাথে ঝগড়াঝাটি একসাথে থাকে, নোবেল হয়তো তাকে বের করে দিচ্ছে, তাকে বলছে চলে যেতে, সে যাবে না। এই জন্য নোবেল তাকে ধরে টানা হেঁচড়া করে বাসা থেকে বের করে দিচ্ছে যে না এই বাসায় থাকা যাবে না, আমরা একসাথে থাকবো না। এবং এগেন মেয়ে হয়তো যাবে না, জোরাজোরি করতেছে দেখে। দুইটাই হইতে পারে। এখান থেকে কনক্লুড করার কোনো সুযোগ নাই। এখান থেকে আপনি কনক্লুড করতে পারবেন না যে মেয়েটাকে জোর করে সে নোবেল তার বাসায় নিয়ে যাচ্ছে ধর্ষণ করার জন্য, আটকে রাখার জন্য। দেয়ার ইজ নো ওয়ে, আনলেস আপনার ওই যে এখানে মামলার মধ্যে এক ধরনের গল্প সাজাইছে, সেটা আপনার মাথায় ঢুকে গেছে এবং সেই কনফার্মেশনের বায়াস থেকে আপনি যা দেখতেছেন সকল কিছুকে সেভাবে ব্যাখ্যা করতেছেন। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন কার চিল্লাচিল্লি শুনে একটা মেয়ে নেমে আসে উপর থেকে সিঁড়ি দিয়ে, এবং ওই মেয়েটার সাথে আরো একটা লোক নেমে আসে, এসে দেখে যে তাদের এখানে কি ধরপাকড় চলতেছে। একটা মেয়েকে ধর্ষণ করার জন্য গোপনে অপহরণ করে তুলে নিয়ে যাচ্ছে দিনে দুপুরে মানুষজনের সামনে। এটা কি হয় নাকি? এটা তো বিশ্বাসযোগ্য না, বাস্তবযোগ্য না। তো যেটা পটেনশিয়ালি হইতেছে তারা এখানে থাকে, এবং মেয়েটা আমার কাছে যেটা মনে হচ্ছে, অ্যাগেন আই কুড বি রং, যে মেয়েটা এখানে জোর জবরদস্তি করে থাকতে চাচ্ছে, নোবেল তাকে বের করে দিচ্ছে এবং এই ফ্ল্যাটের মানুষজন এসে এই তামাশা দেখতেছে। দ্যাট ইজ হোয়াট আই ক্যান মেক অফ দিস। নোবেল একটা মেয়েকে অপহরণ করে দিনে দুপুরে এনে 8 মাস আটকে রাখছে, রেখে ধর্ষণ করতেছে, এটা অবিশ্বাস্য। এবং আপনারা ভিডিওটা দেখলে দেখবেন যে এখানে মামলা করা হয়েছে যে নোবেলের বন্ধু বান্ধবরা মিলে বিবাদিতের সহায়তায় তাকে সেইবার একটি কক্ষে আটকে রাখেন নোবেল। আমরা কিন্তু সেখানে সহায়তা করতে দেখি নাই। আমরা বরং দেখছি যে সাথে দুইটা বন্ধু তারা খুবই কনসার্ন, তাদের ঝগড়াঝাটি মারামারি নিয়ে, পটেনশিয়ালি ঝগড়াঝাটি মারামারি, সেটা নিয়ে খুবই কনসার্ন। এবং নোবেল যখন তাকে টেনে নামাইতেছে, সম্ভবত বাসা থেকে বের করে দিচ্ছে হয়তো বা, তখন ওর একটা বন্ধু কিন্তু সে বাধা দিচ্ছিল যে আচ্ছা আচ্ছা থাম, মানে ধরে হাতে ধরে তাকে বোঝানোর চেষ্টা করতেছিল। তো এখানে যে মামলা করলো বিবাদীদের সহায়তায় আটকে রাখছে, সবাই রে ক্রিমিনাল বানায় দেওয়া হচ্ছে। যে বন্ধুরা বরং থামানোর চেষ্টা করতেছিল তাদেরকেও ক্রিমিনাল বানায় দেওয়া হচ্ছে। আপনার যদি মনে থাকে ওই যে কাঁঠাল বাগানের ওই মেয়েটা, কি জানি নাম, যে আমরা আলোচনা করছিলাম, যে মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে প্ল্যান করে বাসায় গেছে, ফাঁকা বাসায়। মামলা দেওয়া হয়েছে মেয়ের পরিবারের পক্ষ থেকে যে তারা হইতেছে গ্রুপ স্টাডি করতে গেছে সেখানে, এবং সেখানে সকল ছেলেরা মিলে, তার বন্ধু বান্ধবরা মিলে জোর করে তাকে আটকায় রেখে তারপর তাকে ধর্ষণ করছে, সবাই মিলে ধর্ষণ করছে। পরবর্তীতে আমরা জানতে পারি ফোন টোন যখন ট্র্যাক করা হয় যে ওই দিন ওই বাসায় কেউই যায় না, তার ফ্রেন্ডরা সবাই যার যার বাসাতে অবস্থান করতেছিল। শুধুমাত্র ওই ছেলে এবং ওই মেয়ে তারা একাকি এই বাসার মধ্যে সেক্স করতে গিয়ে এই ঘটনা ঘটছে। এবং তার আগের রাতে মেয়ে ছেলেকে টেক্সট করছে, ছেলে মেয়েকে টেক্সট করছে যে বাসা ফাঁকা আছে, মা নরসিংদী গেছে, আমার বাসা ফাঁকা, তুমি আসবা কি না। দৌড়ে চলে আসছে। মামলা দেওয়া হয়েছে কি সকল বন্ধুরা মিলে গ্রুপ স্টাডির কথা বলে মেয়েকে তুলে নিয়ে অপহরণ করে নিয়ে সব বন্ধুরা মিলে নাকি ধর্ষণ করছে। এই বদমাইশগুলো এগুলো শুধু একতরফা বদমাইশি করে থেমে থাকে না, এগুলোর তো কোনো কয়েকদিন আমরা আলোচনা করতেছি। দিনে দুপুরে মিথ্যা মামলা দেয়, আপনার হাতের সামনে তথ্য প্রমাণ একরকম, এরা আরেক রকম মামলা দিয়ে বসে থাকে। একটা ভিডিও বের হয়েছে, সেই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে দুইটা ছেলে আছে, তারা কোনো রকম সাহায্য করতেছে এমন কোনো প্রমাণ নাই, বরং একটা ছেলে বাধা দিচ্ছিল নোবেলকে, বোঝানোর চেষ্টা করতেছিল, এবং তাতে করে আরো মোর প্রতীয়মান হয় যে তাদের মধ্যে কোনো একটা ঝগড়াঝাড়ি সম্ভবত চলতেছিল। তাও নোবেল কি উশৃঙ্খল না? নোবেল কি এরকম তার রেকর্ড নাই মায়ের ধর করে? ইয়েস, অবশ্যই আছে। এগুলো এনে মামলা হালকা করতেছেন কেন, ডাইলিউট করতেছেন কেন? এখানে তার বিরুদ্ধে যে সুনির্দিষ্ট অভিযোগ তোলা হয়েছে এই ক্ষেত্রে বা মামলা করা হয়েছে, এবং আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে সেটা একটা আরেকটাকে কোরাবোরেট করে কিনা? নো, সাফিসিয়েন্টলি কোরাবোরেট করে না। এখানে একটাই ভিডিও আছে, সেটা দেখে এগেন গোবর অডিয়েন্সটা দৌড়ানো শুরু করবে যে খবরে যা পড়ছে এখানে তাই দেখতেছি। কনফার্মেশন বায়াসের জায়গা থেকে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি সেই প্রশ্ন তুলে রেখে গেলাম, সামনে আশা করি আরো ঘটনা উঠে আসবে, এবং আশা করবো তখন আপনারা হইতেছে সবাই প্রতিবাদ করে নিরপরাধ একটা ছেলেকে, কিভাবে নিরপরাধ, সে কি কোনো অপরাধ করে না? হ্যাঁ করছে, হয়তো মারধর করছে, তার নামে তো মারধরের মামলা দেওয়া হয় নাই, তার নামে মামলা দেওয়া হয়েছে অপহরণ করে ধর্ষণ করার। সুতরাং সে নিরপরাধ, এই অপরাধ সে হয়তো করে নাই। এগেন নোবেল কিন্তু খুবই উশৃঙ্খল ছেলে, সে মদ খেটে এবং মাতলামি করে, এবং সে ধর্ষণ করা তাকে দ্বারা অবিশ্বাস্য না, সেই এই টাইপের মাতলামি তাকে আমরা করতে দেখছি। হাউএভার যেই জিনিসটা অবিশ্বাস্য সেটা হচ্ছে একটা ছেলে, নোবেল একটা ছেলে, তার এটা পড়ে মনে হলো বিশাল সন্ত্রাসী, সে একটা মেয়েকে
অপহরণ করে 7 মাস আটকে রেখে ধর্ষণ করতেছে। ভিডিওটা দেখার পর আমি কনক্লুড করতে পারি না এখানে মেয়েটাকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। এটা এমনও হইতে পারে, আরেকবার আলোচনা করি, আরেকবার প্লিজ শোনেন। এটা এমন হওয়ার চান্স ইজ ভেরি রিয়েল যে তাদের প্রেমিক প্রেমিকা মনোমালিন্য মেয়ে, এবং এই মেয়েগুলোই তো করে, বাংলাদেশের মেয়েগুলো সব নাটক করে, এবং সব নাটক করে কেন, এরা এদের কোনো কনসিকুয়েন্সের ভয় নাই। আজকে এখানে সমস্যাগুলো ঘটনাগুলো কেন ঘটে? আপনার বিদেশে তো এই ঘটনাগুলো ঘটে না, কারণ বিদেশে কিন্তু একটা ছেলে একটা মেয়েকে রেসপন্সিবিলিটি নিতে হয় তার ডিসিশনে। এখানে কেউ আসে না এখানে যে ও একটা মামলা দিয়ে দেয়, একটা মিথ্যা মামলা দিয়ে দেয়, ও মেয়ের বাপ চলে আসে অপহরণ মামলা দিতে, মেয়ে দিয়ে দেয় একটা মিথ্যা মামলা। এর মানে নিজে কোনো দায় নিবে না নিজের কাজের, নিজের আচরণের, নিজের সিদ্ধান্তের। আজকে নোবেল এই অবস্থা আমরা সবাই জানি, সারা দেশের সবাই জানে। তাইলে সেই মেয়ে কেন গেছে নোবেলের সাথে প্রেম করতে? সেই মেয়ে কেন গেছে নোবেলের স্টুডিওতে? সেই মেয়ে কেন বারবার গিয়ে ধর্ষিত হচ্ছে? সে তো জানে যে নোবেলের এই অবস্থা। তার মানে এটা যদি এরকম হয়ে থাকে ঘটনাটা, তার মানে এটা তার একটা ব্যাড জাজমেন্ট। তো তার ব্যাড জাজমেন্টের দায় তাকে নিতে হবে না? না, এই দেশে কোনো মেয়েরা তার ব্যাড জাজমেন্টের দায় নিবে না। এই দেশের ওই খুঁজবে ছেলেকে কেমনে ফাঁসানো যায়, সকল কিছুর দায় অন্যের উপর চাপাই দিবে, যেটা আমরা আলোচনা করছি। এই দেশে বাচ্চারা মারামারি লাগলে দৌড়ে আসে বাপ মা যে কীভাবে করে ওই আরেকজনের বাচ্চার উপর দায় চাপানো যায়। এই দেশে নিজের মেয়ে পালায় গেলে ওই আরেক ছেলেকে কীভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো যায়, যে আমি কেন আমার মেয়েকে এরকম শিক্ষা দীক্ষা দিয়ে বড় করতে পারি নাই যে মেয়ে এরকম কাজ করবে না, অথবা আমি কেন আমার মেয়েকে কন্ট্রোল করতে পারি নাই, অথবা আমার মেয়ে কেন নিজেকে এরকম একটা ব্যাড ডিসিশন নিল। না, সে তার মেয়ের উপর আসবে না, সে আসবে ওই লোকের উপর, গুন্ডামি করতে, ওই লোকের উপর পান্ডামি করতে, এবং আইন আদালত সাপোর্টে থাকবে। তো এই কারণে আমাদের খুবই খুবই কেয়ারফুল এবং কশাস হওয়া উচিত। ইন অল লাইকলিহুড এটা আরেকটা মিথ্যা নারী নির্যাতন মামলা। ইন অল লাইকলিহুড এখানে দিনে দুপুরে সবার সামনে তথ্য প্রমাণ থাকার পরও মিথ্যা কথা বলে ফাঁসাই দেওয়া হবে একটা ছেলেকে। যদি সে এই অপরাধ করে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, তাকে খাওয়ার জন্য 500 জন বসে আছে, কিন্তু আমার তীব্র সন্দেহ এটা আরেকটা মিথ্যা নারী নির্যাতন মামলা।